দর্শক, এটি বঙ্গোপসাগর, কক্সবাজারের একটি উপকূলীয় এলাকা বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরে রয়েছে মাছের আদার। এখানে অনেক মাছ আছে, সব মাছ এখানে ডিম ছাড়ে, চিংড়িও ডিম ছাড়ে। সেই চিংড়ির পোনা আমরা জেনে আসছি দীর্ঘদিন থেকে। চিংড়ি পোনা এখান থেকে আহরণ করে সেগুলো দিয়ে চাষাবাদ করে, চিংড়ি প্রকল্প যারা করে তারা চাষাবাদ করে আসছিল। সাম্প্রতিক সময়ে গত 20 দশক ধরে বেশ কিছু হ্যাচারি গড়ে উঠেছে কক্সবাজার এবং সাতক্ষীরায়। তার মধ্যে কক্সবাজারে প্রায় 57টি হ্যাচারি রয়েছে, সাতক্ষীরা রয়েছে 7 থেকে 12টি হ্যাচারি রয়েছে। এই হ্যাচারিগুলো তারা পোনা সাগর থেকে মাদার ফিশ ধরে এনে তারপরে হচ্ছে সেখান থেকে প্রাকৃতিক উপায় না করে সেখান থেকে তারা ওষুধ প্রয়োগ করে মাছের পোনা তৈরি করেন। আমরা কথা বলবো কক্সবাজারের মহেশখালীর ধলঘাটার চরে একজনের সাথে আমাদের দেখা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই পোনার ব্যবসার সাথে 40 বছর ধরে তিনি পোনার ব্যবসার সাথে জড়িত। তার হাতে আমরা কিছু পোনাও দেখতে পেয়েছি। এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে ছেড়ে দেওয়া পোনা, যেগুলো সাগরে চিংড়ি মাছ ছেড়েছে। এই অঞ্চলে আমরা দেখতে পেয়েছি সাগরের যে পোনা আহরণ করতো সেই পোনা আহরণের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তার কাছে জানতে চাইব এই পোনা আর প্রাকৃতিক পোনা আর হ্যাচারের পোনার মধ্যে ডিফারেন্সটা কী এবং তিনি কতদিন ধরে ব্যবসা করছেন। আমি 40 বছর পর্যন্ত আমি ফোনার ব্যবসা করি। 40 বছর হইতে এই ফোনা অরিজিনাল ফোনা এইবার গুণার দিলে প্রস্তুতিতে মাছ লিগেলভাবে সুস্থভাবে বার হয়, আর মাছও বার হয়। হ্যাচারি ফোনা মাছ হলে ছোটো, এটা আমাদের তিতাভানি মাছ ঠিকও না, এর দরকার না নিরাপত্তা ন। এটা ফোনা তিতাভানি মাছ ঠিকলে মারা যায়। আমরা টেস্টিংও করেছি হ্যাচারি ফোনা তিতাভানি মাছ দিয়ে আমরা অক্সটেবল আমার টেস্টিং করেছি, তিতাভানি মাছ ফোনায় মারা যায়। এই